অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ২০ খণ্ড। যশকে বড় করিয়া দেখিও না। ত্রিপুরা জেলা অন্তর্গত দামোদরদী নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সৎকর্মীর যশ ও লিপ্সা তাহার কর্মকে ম্লান করে। যশ ও লিপ্সার ধর্মই এই যে অল্প করিয়া বেশি প্রশংসা পাইব, কিছু না করিয়া যদি সম্মান পাওয়া যায় তবে তাহা যে তস্কর বৃত্তি ইহা বুঝিব না। অত্যল্প সৎকর্ম করিয়া অত্যধিক যশ পাইবার কামনা থাকিলে সৎকর্মটার প্রতি মনের নজর থাকে না, কর্মটা একটা উপলক্ষ মাত্রে পরিণত হয়। ইহা যেন সাধু বেশ ধারণ করিয়া রাবণ রাজার সীতাহরণের মতন। কীর্তিকর কর্ম করিব না, করিব কর্মের একটু ভান বা অভিনয়। কর্মে থাকিবে না গভীরতা, কিন্তু প্রশংসা গুঞ্জনে নিখিল ভুবন মুখরিত করিয়া দিয়া সকলের মুখে নিজের তারিফ শুনিতে চাহিব। ইহা এক নিদারুণ ভণ্ডামি। এই ভণ্ডামি হইতে নিজেকে বাঁচাইয়া চলিবার চেষ্টা না করিলে তোমার সৎকর্মের সাধুতা বিপন্ন হইয়া পড়িবে। সৎকর্ম করিলে এবং অবিরাম করিতেই থাকিলে, সৎকর্মে একবার লাগিয়া গিয়া সেই কর্মের ধারাকে আর অবরুদ্ধ হইতে না দিলে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস নিরবিচ্ছিন্ন প্রযত্নে আদর্শের নিশ্ছিদ্র সেবা করিয়া যাইতে থাকিলে যশ, কীর্তি, মান ও প্রশংসা তোমার পায়ের তলায় সাগর বেলার ঝিনুক খণ্ডের ন্যায় হাজারে হাজারে আর কাতারে কাতারে আসিয়া পড়িয়া থাকিবে। তোমার পদাঙ্গুলির একটা কোণার একটা কণা স্পর্শ লাভের জন্য তাহারা কাঁদিয়া মরিবে। যশকে বড় করিয়া দেখিও না, কাজকেই বড় করিয়া দেখো। ইহাই হইবে ধর্মোপেত আচরণ। ওই পত্রেই শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন, অপযশকে ভয় পাইও না। এমন কথাটি আমি লিখিতে পারিলাম না। অপযশের ভীতি অনেক সময় আমাদিগকে সৎকর্ম হইতেও বিরত রাখে, এমন দৃষ্টান্ত আছে। কিন্তু অপযশের ভীতি সাধারণত আমাদিগকে অপকর্ম হইতে বিরত রাখে অত্যধিক সংখ্যায়। মিথ্যা, চুরি, প্রবঞ্চনা, অনাচার, ব্যভিচার, জালিয়াতি, নিষ্ঠুরতা, ঈর্ষাপরায়ণতা, চাটুকারিতা, দাসত্ব ও বিবেকহীনতা মানুষকে সর্বদাই অপযশের ভাগী করিয়া আসিয়াছে। আমরা অপযশকে ভয় না পাইলে এই সকল কার্যে আমাদের রুচি ও রতি অবারিত হইত। কিন্তু অন্তরের ভিতরে আত্মপ্রসাদ ও অনুতাপ এই নামে দুইটি বিপরীত ধর্মী বৃত্তি রহিয়াছে, যাহা প্রকৃত প্রস্তাবে আমাদের কর্তব্য নির্ধারণের ব্যাপারে অসামান্য সহায়তা মানব সৃষ্টির আদি যুগ হইতে দিয়া আসিতেছে এবং অনন্ত ভবিষ্যতে দিয়া যাইবে। তাহার কাঁটার পানে তাকাইয়া অনেক সৎসাহসী ব্যক্তি অপবাদ সম্ভাবনা থাকা সত্ত্বেও সুমহৎ কিন্তু প্রশ্ন উত্থাপন যোগ্য সৎকর্মে অধ্যবসায় করিয়া থাকেন, যাহা সৎ বলিয়া বুঝিয়াছি, যাহাকে অবশ্য কর্তব্য বলিয়া অন্তরে অনুভব করিয়াছি। যে বিষয়ে অধ্যবসায় বিনিয়োগ করিলে ধর্মচ্যুতি না ঘটিয়া ধর্মে শ্রীবৃদ্ধি ঘটিবে বলিয়া বিশ্বাস করিতে বাধ্য হইতেছি, তেমন কার্যে অগ্রসর হইলে
দেশ ও সমাজ যদি ধিক্কারও দেয়, তথাপি এ কাজ না করিয়া ছাড়িব না। ইহা পুরুষ সিংহেরই মনোভঙ্গিমা, ইহা প্রশংসনীয়। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ভীষ্ম, দ্রোণাচার্য, যুধিষ্ঠির, অর্জুন প্রমুখ লোকোত্তর চরিত্র পুরুষেরা নিজ নিজ যুগে ধর্মসঙ্গত বা ন্যায়োপেত এমন অনেক কাজ করিয়াছেন, যাহা আমাদের যুগের বিচারে ঠিক সুসঙ্গত কার্য নহে। কিন্তু ইহা স্পষ্ট যে ধর্মপেত বলিয়া মনে করিয়াই তাহারা কাজ করিয়াছেন, এবং অধর্ম করিলে অপযশ হইবে ইহাও ভাবিয়াছেন। ব্যর্থ শিক্ষা। হাওড়া জেলা অন্তর্গত সামতা নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পুত্রকন্যাদিগকে উচ্চশিক্ষা দিতেছ এবং তাহারাও নানা শিক্ষণীয় বিষয় বিশেষ আগ্রহ সহকারে আয়ত্ত করিবার চেষ্টা করিতেছে। ইহার চেয়ে চিত্ত সুখকর সংবাদ আর কিছু হইতে পারে না। কিন্তু যে শিক্ষা তাহাদের দেওয়া হইতেছে, তাহাই যে তাহাদের জীবনের শ্রেষ্ঠ বস্তু নহে। আরও যে কিছু তাহাদের পাইবার আছে, যাহা না পাইলে তাহারা তোমার এবং তোমার পূর্বপুরুষদের জীবন সাধনার সবচেয়ে মূল্যবান স্রোতধারার সহিত সংযোগ রক্ষা করিতে পারিবে না, হইয়া পড়িবে দিগ্ভ্রান্ত ও পথশ্রান্ত। সেই বিষয়ে তোমরা হয়তো কেহই বিন্দুমাত্র চিন্তা করিতেছ না। আমি যে সকল কচি শিশুদের একদা নিজ হাতে গড়িয়াছি, মারিয়া পিটিয়া ছানিয়া বুনিয়া মানুষের মূর্তি দিয়াছি, আজ তাহাদের কত কত জন নানা দিকে দিগ্গজ পুরুষের মতো বল বিক্রান্ত চরণ ক্ষেপে জীবনের গৌরবময় পথে উচ্চ শিরে ভ্রমণ করিয়া বেড়াইতেছে। কিন্তু দেখিয়া আশ্চর্যান্বিত হইয়া যাইতেছি যে তাহারা নিজেদের পুত্রকন্যাদের সেই চিন্তাধারার সহিত পরিচিত ও সেই ধারায় পরিস্নাত করিয়া তুলিবার এক কণা চেষ্টাও করিতেছে না, যাহার দৌলতে তাহারা আজ মানুষ বলিয়া পরিচিত হইল। বংশানুক্রমে আমার সুচিন্তিত আদর্শবাদকে ইহারা প্রবাহিত করিতে আগ্রহী হইল না, অথচ আমার জন্মোৎসবের উপলক্ষে কত না মধুর বচনামৃত ভাষণ মুগ্ধ শ্রোতৃমণ্ডলীর কানে ঢালিয়া দেয়। মনে হয় ইহারা যেন কথার ফুলঝুরি দিয়াই আকাশের অগণিত জ্যোতির্ময় নক্ষত্রগুলিকে আনিয়া ধুলার ধরণীতে হাজির করিয়া দিবে। ইহা অপেক্ষা রোমাঞ্চকর আত্মপ্রতারণা যে আর কিছু হইতে পারে না, এই বিষয়ে ইহাদের এক কণা লক্ষ্যও নাই। জীবনের ব্যক্তিগত কৃতিত্বকে বংশানুগত ও বহু শতাব্দীবাহী করিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ থাকিলে এই ব্যাপারে ইহারা এত উদাসীন হইতে পারিত না। পুত্রকে বড় চাকুরে করিয়া দেওয়া আর কন্যাকে বড় মানুষের সহিত বিবাহ দেওয়া ছাড়া পুত্রকন্যার প্রতি আর কোনো আবশ্যিক কর্তব্য আছে বলিয়া ইহারা মনে করে না। সকল কিছুর গোড়ায় ইহাই হইয়াছে আসল গলদ। তুমি আগ্রহী হইয়া জানিতে চাহিয়াছ বলিয়াই লিখিতে হইতেছে যে আমি যখন নিতান্ত কিশোর বয়সে মানুষ গড়িবার কাজে হাত দিলাম, তখন হইতে আজ পর্যন্ত এই একই কাজে আমি লাগিয়া রহিয়াছি এবং শ্রম দিতেছি, সর্বত্র নিষ্করুণ নিঃস্বার্থপরতা নিয়া, এবং দিতেও থাকিব
আমার পরিপক্ক বার্ধক্যের শুভ্রতম শেষ দিনটি পর্যন্ত। কিন্তু ইহা কেন আমি প্রত্যাশা করিব না যে আমার সস্নেহ সেবাহস্তের স্পর্শ যাহারা নিজ নিজ জীবনে পাইয়াছে, তাহারা মনুষ্যত্বের উচ্চ শিখরে উঠিবার জন্য আমাকে শুধু মণিরূপেই ব্যবহার করিয়া যাইবে, না তাহারা আমার প্রদত্ত শিক্ষা ও সাধনাকে নিজ নিজ বংশাবলীর ধারাবাহিকতার মধ্যে সুপ্রতিষ্ঠিত করিবার জন্য প্রয়াসও চালাইবে। ইহা তাহারা না করিলে তাহাদের পুত্রকন্যার বিপুল শিক্ষা ও অগাধ বিদ্যা মিথ্যা হইয়া যাইবে যে। আমার দৃষ্টি ভবিষ্যতের দিকে। শ্রী শ্রী বাবামণি আরও লিখিলেন, আমি অনেক দূরের ভবিষ্যৎ ভাবিয়া প্রতিটি কার্য করিতেছি। এত দূরে আমার দৃষ্টি নিবদ্ধ যে তোমরা আমার সব কথা শুনিলে আমাকে পাগল ছাড়া আর কিছু মনে করিবে না। অল্প কিছু যাহা তোমরা আমার সম্পর্কে জানিয়াছ, তাহাতেই তোমাদের উচিত ছিল আমাকে উন্মাদ রোগগ্রস্ত ম্যানিয়া বাতিকের মনোবিকারীর দৃষ্টান্ত স্বরূপ জানিয়া পরিহার করিয়া চলা। আমি অনেক সময়ে দুঃখের সহিত ভাবি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী শঙ্করাচার্য অদ্বৈত ব্রহ্মবাদের সবচেয়ে বড় অনুভবী পুরুষ হইয়াও কেন অনুমান করিতে পারিলেন না যে আরবের মরুপ্রান্তর অতিক্রম করিয়া আশ্চর্য ধরনের একটি একেশ্বরবাদী বেদান্ত এই ভারতের দিকে নক্ষত্র বেগে ছুটিয়া আসিতেছে, যাহার আলোকের বন্যা ও তীক্ষ্ণ অগ্নিরসনা হইতে মানুষের বিবেককে বাঁচাইয়া রাখিবার পক্ষে কর্মনীতি একমাত্র সম্বল হইতে পারে না, যাহার জন্য বৌদ্ধ মতবাদ বিধ্বংসকারী দিগ্বিজয়ী মহাপুরুষের হস্তে আরও কিছু প্রহরণের প্রয়োজন ছিল। আমি অনেক সময় দুঃখের সহিত ভাবি যে জগতের সর্বশ্রেষ্ঠ অহিংসার প্রচারক ও প্রসারক শ্রী বুদ্ধ সর্ববিষয়ে সর্বজ্ঞ হইয়াও নিজ ধর্মমতকে ঈশ্বর নিরপেক্ষ কেন রাখিলেন, যাহার ফলে কট্টর বৌদ্ধদের বংশধারাবর্ধকেরা ঈশ্বরের প্রয়োজনে আরবীয় ধর্মসাধনাকে দলে দলে অকাতরে গ্রহণ করিয়া পরধর্মে অসহিষ্ণু একদল দুর্ধর্ষ ও নির্মম ক্ষত্রিয়ের সৃষ্টি করিয়া পৃথিবীতে শোণিত স্রোতের প্রবণতাই ঘটাইল। অনাগত সেই সুদূরের এক অদৃশ্যপ্রায় জগতের দিকে তাকাইয়া আমি কাজ করিতেছি, চিন্তা পরিচালনা করিতেছি, কথা কহিতেছি, প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস নিতেছি ও ছাড়িতেছি। যে যুগে ধর্ম লইয়া মানুষের সহিত মানুষের কলহ থাকিবে না, যে যুগে সকল ধর্মের মানুষ এক মিলন মঞ্চে দাঁড়াইয়া ঈশ্বরের কথা কহিতে পারিবে, এক বেদীমূলে ঈশ্বর আরাধনার অর্ঘ্য অর্পণ করিতে পারিবে, যাহা তোমাদের নিকটে অবিশ্বাস্য, তাহা আমি শিশুর সারল্য নিয়া বিশ্বাস করিতেছি। যাহা তোমাদের দৃষ্টিতে অসম্ভব, ঠিক সেই ঢঙে আমি কাজ করিতেছি। তথাপি তোমরা যে আমার কাছে চিঠি লিখো, ইহাতে আমি আশ্চর্য বোধ করিতেছি। হরি ওম।